আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাতের একদিন বিবরণ দিচ্ছিলেন। আন্নাহু যাকারা সালাতি ইয়াওমান, আল্লাহ রাসূল সালাতের একদিন বিবরণ পেশ করছিলেন সাহাবীদের, সালাত সম্পর্কে কিছু বলছিলেন। বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের সংরক্ষণ করে, হেফাজত করে, মানে 5 ওয়াক্তের সালাত আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, ও ফি রিওয়ায়াতিন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ফিন-নার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 5 ওয়াক্তের সালাতের সংরক্ষণ করে, তাহলে এই সালাত, এই নামাজ কিয়ামতের দিন বিচারের মাঠে এই নামাজ তার জন্য আলো হয়ে থাকবে। এই নামাজ, এই সালাত কিয়ামতের দিন তার জন্য দলিল হিসাবে থাকবে। এই সালাত, এই নামাজ কিয়ামতের দিন তার কিয়ামতের যে ভয়াবহতা, আর অন্য বিবরণে আছে জাহান্নামের কঠিনতা, তার মানে দুটোই। এই সালাত জাহান্নাম আর কিয়ামতের কঠিনতা থেকে তাকে বাঁচিয়ে দিবে। 3টি কথা আসলো। কানাত লাহু নূরান, এই নামাজ কিয়ামতের মাঠে হবে আলো। বিশাল অন্ধকার কিয়ামতের মাঠে এই নামাজ তাকে আলো দান করবে। ওয়া বুরহানান, নামাজ হবে দলিল যে আপনি মুসলমান। কিয়ামতের মাঠে আপনি বলবেন যে আমি মুসলিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি জান্নাত চাই, আমি জান্নাত পাবো, আমি জান্নাত চাই। আপনি যে কিয়ামতের মাঠে আপনি মুসলিম, তার দলিল কি? আপনি যে মুসলিম, কিয়ামতের মাঠে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিবেন, তার দলিলই হচ্ছে সালাত। বা বুরহানান, দলিল হিসাবে থাকবে। এই যে আমি আল্লাহ রাসূলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই যে আমার নামাজ দলিল। এই যে আমি জান্নাত যাব, এই যে আমার দলিল, আমার নামাজ আছে। বুরহানান, এটা হবে দলিল। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ফিন-নার, এই নামাজ হবে কিয়ামতের যে বিভীষিকাময় কষ্ট, সূর্য মাথার উপরে নেমে আসবে, চতুর্দিকে আগুন দিয়ে ঘিরে দেওয়া হবে, মানুষের ঘাম চুঁয়ে চুঁয়ে পড়ে, কারো টাকনো, কারো কোমর পর্যন্ত, কেউ ঘামে সাঁতার কাটবে, নানা রকম যে বিপদ কিয়ামতে, সব বিপদ থেকে রক্ষা করবে নামাজ। এর পরের কথাটা কঠিন। ওয়ালান তাকুন লাহু ওমান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি এই 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত না করে, সংরক্ষণ না করে, 5 ওয়াক্ত সালাত না আদায় করে, তাহলে লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য কিয়ামতের মাঠে কোনো আলো হবে না। এই নামাজ কিয়ামতের মাঠে তার কোনো দলিল হবে না। আর কিয়ামতের আর জাহান্নামের ভয়াবহতা থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এই কথাটা বলার পরে আল্লাহ নবী আর একটা কথা বলেছেন, ওয়া মাহু ইয়াউমাল কিয়ামাতে ফিরআউনা ওয়া কারুনা ওয়া হামানা ওয়া ইবনে খালফ, এই লোক যে 5 ওয়াক্তের সালাত ত্যাগ করেছে, এই লোক জাহান্নামে, কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে ফিরআউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে। শোনেন, হাদিস মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 6559। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন। দারাকুতনিতেও হাদিসটি এসেছে হাসান সূত্রে। আমি যেটা বলতে চাইছি এই কথা থেকে, ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে উবাই ইবনে খালফ, এরা কারা জানেন? ফেরাউনকে তো সবাই জানে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য, বর্বর, স্বৈরাচারী, সন্ত্রাসী, নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন। এত খারাপ মানুষ যে আল্লাহ যত কিয়ামত পর্যন্ত রেখে দিলাম,
তোর মতো যারা আসলে তোকে দেখে শিক্ষা নেবে। এত খারাপ মানুষেরা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে এই কাফেরেরা। এরা, এদের সাথে থাকছে কারা? যারা 5 ওয়াক্তের নামাজের সংরক্ষণ করেনি তারা। এদের সাথে জাহান্নামে থাকছে কারা? যারা 5 ওয়াক্তের 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করেনি তারা। চুরি করা মহাপাপ, ব্যভিচার করলে জাহান্নামে যাবে কথা ঠিক, সুদ ঘুষ খেলে জাহান্নামে যাবে কথা ঠিক, তবে তিনি বলেননি সুদখোর ফেরাউনের সাথে থাকবে, তিনি বলেননি চোর ফেরাউনের সাথে থাকবে, তিনি বলেননি সুদখোর জেনাকারী ফেরাউনের সাথে থাকবে, কারণের সাথে থাকবে, এই কথা বলেননি। তিনি বলেছেন যারা 5 ওয়াক্তের সালাতের সংরক্ষণ করে না এরা থাকবে ফেরাউনের সাথে। এই জন্যই তখন বললাম যে ওই ব্যভিচারীর থেকে বেশি খারাপ বেনামাজি। এটা হাদিসের বাক্য, আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বুঝালাম। সম্মানীয় উপস্থিতি, যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন বাইরে থেকে, মা বোন যারা আছেন বা যারা আছেন তাদেরকেও বলছি, আজ এই কঠিন কথাটা আপনাকে বুঝতে হবে যে যারা সালাত আদায় করে না তাদের পরিস্থিতি তাহলে কত কঠিন। যে ফেরাউনের সাথে থাকতে হবে, কারুনের সাথে থাকতে হবে, এটা সহজ ব্যাপার নয়।